রাত বাজে 11টা। এখন আমার চিংড়ি বিরিয়ানি খেতে মন চাইলো। যে কথা সেই কাজ, আমি নিচে গিয়ে বিরিয়ানির মশলা নিয়ে আসলাম, পেঁয়াজ, টমেটো, গাজর নিয়ে আসলাম। বিরিয়ানি শুরু করব বানানোর জন্য। আমার চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, তো আমি ঝটপট করে বের করে মাছটা আমি ভিজিয়ে নিয়েছি, যে শুরু করে দেই। যেহেতু আমার রেডি ছিল, টাইম লাগবে না, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো আমি শুরু করে দিলাম চিংড়ি বিরিয়ানি বানানো। এই প্রথমবার আমি চিংড়ি বিরিয়ানি খাবো, আগে কখনো খাইনি। সব ধরনের বিরিয়ানি খেয়েছি, চিকেন, মাটন, বিফ, অনেক কিছুই খেয়েছি, ইলিশ, কিন্তু চিংড়ি তো খাইনি। তো টেস্ট করে দেখি নতুন একটা কিছু, যদি ভালো লাগে, কারণ এটা তো কখনো কাউকে খেতে দেখিনি। তো আমি ট্রাই করি, দেখি কেমন লাগে। অবশ্যই ভালো লাগার কথা, মশলা দিয়ে রান্না করলে তো সব কিছুই ভালো লাগে। তো আমি শুরুই করে দিলাম রান্না করে, এটা দেখি যে কেমন লাগে খেতে। আপনারা কিন্তু সবাই ট্রাই করবেন একবার হলো চিংড়ি বিরিয়ানি। তো আমি তো খুব এক্সাইটেড যে চিংড়ি বিরিয়ানি খাবো আমি। আমার অন্য একটা ফিল আসতেছে, এত রাতে আমি চিংড়ি বিরিয়ানি বানাবো। যে কাজ সেই কথা, শুরু করে দিলাম। তো আমার তো এদিকেই যে কষানো হয়ে গেছে, প্রায় কষানো শেষ। আমি আগেই চাউলটা সেদ্ধ করে রেখেছিলাম, এলাচ, জিরা, তেজপাতা এগুলো দিয়ে। আর এইদিকে আমার এই যে কষানো হয়ে গেছে চিংড়ি, আলু, গাজর মিলেমিশে একবারে রেডি। তা একটু পরেই আমি এখন এটার মধ্যে ভাতগুলি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আর আমার বিরিয়ানিটার কালার এতটাই সুন্দর হয়েছে, তা বলার মতো না। আমি উপর দিয়ে একটু হালকা ঘি দিয়ে দিলাম, আর আমি কিন্তু বিরিয়ানিটা ঘি দিয়েই বানিয়েছি। আর কাঁচা মরিচটা আমি প্রথমে দেইনি, যেহেতু আমি ঝালটা একটু কম খাই, এর জন্য। তো এই যে দেখতেই পারছেন কত সুন্দর কালার আসছে আমার বিরিয়ানির। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর বিরিয়ানিটা কিন্তু এতটাই মজা ছিল, তা অসম্ভব মজা। আপনারা কিন্তু না খেলে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলো ট্রাই করে দেখবেন। আমার বিরিয়ানিটা অনেক মজার ছিল। আমি তো 2 প্লেট খেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।